বিরিয়ানি করার আগে বিরিয়ানির মশলাটা তো রেডি করতে হবে। বিরিয়ানির মশলাটা আমি কিভাবে করি আপনারা দেখুন। এখানে আছে জয়িত্রী, এখানে আছে লবঙ্গ, এখানে এলাচ, সাজিরে, এখানে স্টার আনিস, আর আছে তেজপাতা, জয়িত্রী, আর দারচিনি, আর শামরিচ। এইগুলো সব একসাথে করে, ও জায়ফল আছে এখানে। এই সমস্তগুলো একসাথে করে হালকা করে টেলে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো, মিক্সিতে গুঁড়ো, ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করব। তাহলেই মশলাটা আমার রেডি হয়ে যাবে। ভালো করে ধুয়ে নিয়ে একটু দই মাখাতে হবে। সাদা তেল বেশ খানিকটা, এটা একটু চটকে নিয়ে বেশ খানিকক্ষণ রাখবো। খানিকক্ষণ আর আধ ঘন্টা মতো রাখলেই যথেষ্ট। ঠিক আছে, বেরেস্তাটা ভাজা হচ্ছে, এরপরে আলুটা ভাজা হবে। মশলা, তেজপাতা ফোড়ন দিলাম আর একটু ঘি দিলাম। আর মাংসটা দেবো। এবার মাংসটা দাও। এখানে যেগুলো আমি বিরিয়ানিটা লেয়ার বিরিয়ানি করব সাজিয়ে নেবো যেগুলো দিয়ে, এই যে নুন আছে, এটা বিরিয়ানি মশলাটা, আর অল্প একটু চিনি, আর এখানে আছে খোয়া ক্ষীর, আর এই যে বেরেস্তা, আর মাংসের আলুটা, আর এখানে মাংসটা করে রেখেছি। এখানে ঘি আছে, কেওড়ার জল, গোলাপ জল, মিষ্টি আতর, দুধ, আর এখানে ঘি আছে, এই যে গরম ওটা ঘি, আর এই যে ওই কি বললো আলু বকরা, ঘি সবই আছে। আর আমাদের নুন দিলাম, 2-4টে চিনি দিলাম, আর বিরিয়ানি মশলা দিলাম, ঘি দিলাম, দিয়ে এবার ভালো করে এই খোয়া ক্ষীরটাও দিলাম, বেরেস্তা দিলাম। এবার এই খুন্তিটা দিয়ে নাড়তে হবে, কেননা ওদের মধ্যে যদি হাত আর চামচ দেওয়া হয় তাহলে ভাতগুলো ভেঙে যাবে। খুন্তি দিয়ে মেশালে ভাতগুলো ভাঙে না। কেওড়ার জল, গোলাপ জল, আলু ভর্তা, সাজিয়ে দিয়ে দিচ্ছি। মাংসটা গ্রেভিটা বেশি হয়ে গেছে, অত গ্রেভি দিতে হবে না। বিরিয়ানিটা আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। এবার আমি গরম জলে দমে বসিয়ে দেবো ওটাকে। হ্যাঁ, এটা দমে বসিয়ে দিলাম, এই যে বসিয়ে এর উপর একটা নোড়া দিয়ে দিলাম যাতে চাক থাকবে। এটা এখানে গরম জল আছে, আর এখানে দমে বসিয়ে দিলাম। হোক এখন মিনিট 20 তো দমে রাখতেই হবে। বিরিয়ানিটা দমে বসিয়ে রেখেছিলাম বন্ধুরা, আমার বর তো খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হয়েছে গো? এই একটু আলু, একটু রাইস, আর এক চামচ শসা। কেমন? এমনি নর্মালি বলো কেমন হয়েছে, অত তোমার ফুড ব্লগারদের মতো বলতে হবে না। কেমন, ভালো হয়েছে খেতে? যা, তবু শান্তি। খেয়ে ভালো বলেছে, এটাই ভালো।